আজকের রেসিপি মকর সংক্রান্তি স্পেশাল পাটিসাপটার রেসিপি। এইভাবে পাটিসাপটার পিঠেটা বানিয়ে আপনারা কিন্তু ঠাকুরের ভোগেও লাগাতে পারেন আর নিজেরাও খেতে পারেন। বাড়িতে গেস্ট আসলেও কিন্তু এটা পরিবেশন করতে পারেন। নমস্কার বন্ধুরা, অপরাজিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। কাল কিন্তু মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি, আর এই পৌষ সংক্রান্তি উপলক্ষে কিন্তু আমি পাটিসাপটা পিঠে বানাবো। কিভাবে খুব সহজেই বাড়িতে থাকা নানা উপকরণ দিয়ে নরম তুলতুলে সাদা সাদা এই পাটিসাপটার পিঠেটা আমি বানাবো সেটা দেখে নিই। প্রথমেই আমি একটা মেজারিং কাপ হিসাবে একটা বাটিকে ধরে নিয়েছি। এই বাটি মেপেই আমি কিন্তু সমস্ত উপকরণগুলো দিয়ে দেব। এবার আমি এই বাটিটার এক বাটি পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিলাম। ওই একই বাটিরই হাফ বাটি পরিমাণ এবার আমি ময়দা দিয়ে দিলাম। ওই একই বাটিরই আমি কিন্তু 1/4 কাপ অর্থাৎ আমি কিন্তু 4 ভাগের 1 ভাগ সুজি দিয়ে দিলাম। অল্প একটু লবণ দিয়ে দিলাম। এবার ওই একই বাটির হাফ বাটি পরিমাণ আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। তবে এই চিনির পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তবে খুব বেশি চিনি কিন্তু দেবেন না, তাহলে কিন্তু কড়া থেকে ব্যাটারটা যখন আমরা পিঠেটা বানাবো তখন উঠতে চাইবে না। সেজন্য কিন্তু চিনির পরিমাণটা ঠিক করে দিতে হবে। সমস্ত উপকরণগুলো এখানে আমি একসাথে মিশিয়ে নিয়েছি। এবার রুম টেম্পারেচারে থাকা আমি এখানে দুধ নিয়েছি। আমি এখানে 1 বাটি পরিমাণ দুধ নিয়ে প্রথমে কিন্তু অল্প অল্প করে দুধটা দেব আর কিন্তু এই উপকরণগুলোর সাথে মেশাতে থাকবো। আমি কিন্তু একবারে এই দুধটা দেব না, তাহলে কিন্তু এর মধ্যে লাম্পস তৈরি হয়ে যাবে। আমি অল্প অল্প করে দুধটা দিতে থাকবো আর কিন্তু ব্যাটারটা তৈরি করতে থাকবো। এই দুধটা কিন্তু আমি আগেই জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম, তবে এখানে কিন্তু আমার আরও দুধ দিতে হবে। আমি কিন্তু এখানে প্রায় 1.5 বাটির একটু বেশি পরিমাণ দুধ দিয়েছি। ব্যাটারটা কিন্তু এরকম পাতলা করতে হবে, বেশি ঘন করলে কিন্তু হবে না। ঠিক এরকম কিন্তু ব্যাটারটা বানাতে হবে। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এই ব্যাটারটাকে ঢেকে রেখে ততক্ষণে পুরটা বানিয়ে নেব। পাটিসাপটার পুর বানানোর জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে আমি 1 বাটি পরিমাণ নারকেল কোড়া দিয়ে দিলাম। এই নারকেল কোড়ার মধ্যে আমি কিন্তু আখের গুড় দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে যেহেতু 1 বাটি নারকেল নিয়েছি সেজন্য কিন্তু হাফ বাটি পরিমাণ আখের গুড় দিয়ে দিলাম। তবে এই গুড়টা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তবে আপনারা যদি একটু মিষ্টি বেশি খেতে চান তাহলে কিন্তু গুড়ের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। আমি এখানে এই হাফ বাটি পরিমাণ গুড়টা দিলাম। এবার আমি এর মধ্যে হাফ কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়ে আমি ভালো করে এগুলো কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো। আমি কিন্তু একবারও নাড়া বন্ধ দেব না, তাহলে কিন্তু কড়াইতে নিচে লেগে যাবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে আমি কন্টিনিউয়াসলি এটা কিন্তু প্রায় 5-7 মিনিট ধরে নাড়তে থাকবো। তবে আপনারা যদি খুব সহজেই এই পুরটা বানাতে চান তাহলে কিন্তু নারকেল কোড়ার সঙ্গে আখের গুড়টা পরিমাণ মতো দিয়ে একসঙ্গে ভালো করে মেখে নিয়ে তারপর কিন্তু কড়াইতে দিয়ে কন্টিনিউয়াসলি নাড়তে পারেন। পুরটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। কড়া থেকে কিন্তু ছেড়ে দিচ্ছে আর সবগুলো কিন্তু একসাথে এক জায়গায় জমাট বেঁধে যাচ্ছে। এরকম অবস্থা হলেই আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়ে এই নারকেলের পুরটা কিন্তু নামিয়ে ঠান্ডা করে নেব। পাটিসাপটার পুরটা আমার রেডি হয়ে গেছে। এটা আমি নামিয়ে নিয়েছি, ঠান্ডা করে নেব। এবার যে ব্যাটারটা আমি বানিয়ে ঢেকে রেখেছিলাম অর্থাৎ রেস্টে রেখেছিলাম সেই ব্যাটারটা একটু কেমন হয়েছে দেখে নেব। যেহেতু সুজিগুলো চালগুলো একটু ফুলবে সেজন্য আমি কিন্তু এটা একটু ভালো করে নেড়ে দেখে নেব যে এর ঘনত্বটা কেমন হয়েছে। ঘনত্বটা কিন্তু এরকম হবে। এখানে আমি কিন্তু পুরো 1.5 বাটির একটু বেশি অর্থাৎ 2 বাটির একটু কম পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করেছি। এখানে এবার আমি একটা কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। এই গরম কড়াইয়ের মধ্যে আমি কিন্তু একটু তেল ব্রাশ করে নিচ্ছি। কড়াইটা খুব ভালোভাবে গরম হওয়ার পর কিন্তু এই তেলটাও ভালো করে গরম হয়ে যাওয়ার পর কিন্তু আমরা ব্যাটারগুলো এই কড়াইয়ের মধ্যে দেব, তা না হলে কিন্তু ভালোভাবে পিঠেটা তৈরি হবে না। ব্যাটারটা দেওয়ার পর আমি আবার এর মধ্যে যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা একটু লম্বা করে নিয়ে এক সাইড দিয়ে আবারও আমি কিন্তু খুন্তি দিয়ে এটা রোল করে রেডি করে নেব। হয়ে গেল আমার কিন্তু পাটিসাপটা পিঠে। এভাবে আমি সমস্ত পাটিসাপটা পিঠেগুলো কিন্তু বানিয়ে নেব। ঠিক একই রকমভাবে আমি কড়াইয়ের মধ্যে আবারও একটু তেল দিয়ে দিলাম।
তেলটা দিয়ে আমি ভালো করে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নেব। নিয়ে আবারও কিন্তু আমি ব্যাটারটা দিয়ে গোল করে রাউন্ড শেপ করে নেব। ব্যাটারটা দিয়ে রাউন্ড শেপ করে নেওয়ার 2 মিনিট পর, অর্থাৎ যখন পুরো এটা রেডি হয়ে যাবে, তখন আমি কিন্তু যে পুরটা বানিয়ে রেখেছি সেটা লম্বা করে কিন্তু এক সাইডে এটা দিয়ে দেব। পুরটা দিয়ে আমি আবারও খুন্তি দিয়ে এটা রোল করে আমি পাটিসাপটা পিঠেটাকে রেডি করে নেব। হয়ে গেল আমার পাটিসাপটা পিঠে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আর কেমন হয়েছে সেটা অবশ্যই একবার বলবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের কাছে অনেক অনেক করে শেয়ার করবেন। ঠিক একই রকমভাবে আমি সমস্ত পাটিসাপটা পিঠেগুলো বানিয়ে নেব। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর পাশে থাকা ছোট বেল আইকনটা প্রেস করবেন। আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে খুব সহজে একটা ছোট্ট নোটিফিকেশান পৌঁছে যায়। এই পিঠেটাও আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে পরিবেশন করে ফেলবো। রেডি হয়ে গেল আমার পাটিসাপটা পিঠে। আমি এটা নামিয়ে পরিবেশন করে ফেলেছি। আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।